সকাল সকাল উঠে ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছি বলেন তো? আমরা যাচ্ছি নারীর টানে বাড়ির টানে পরিবারের সবার সাথে ঈদ করার জন্য। পরিবারের সবার সাথে ঈদ করার মজাটা যেন অন্যরকম, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বাজে ভোর 6টা। আমরা অনেক সকালবেলা উঠে সবকিছু গোছগাছ করে আগে রাখছিলাম, তারপরে আবারও সবকিছু আবার দেখে টেকে চেক করে নিচ্ছিলাম। আর যেহেতু অনেক সকাল সকাল যাচ্ছি, এখানে বাসায় কোনো নাস্তা টাস্তা কিছুই বানাই নাই। আর বের হওয়ার আগে এদিকে আমাদের লিরাকে একটু দেখে যাচ্ছিলাম, বেচারা অনেকদিন একা একা থাকবে। তারপরে এই তো জামাই বউ মিলে দুজন বের হয়ে গেলাম রাস্তা দিয়ে হেঁটে, এখন বাসে উঠে যাব। আর আজকে রাস্তায় এত গরম ছিল, এইটা দেখেন এখানে আমি বাসের জন্য ওয়েট করতেছি, বাট রাস্তায় এমন অবস্থা বাসের চাইতে মানুষ বেশি, এই কারণে হচ্ছে আমরা বাসও পাচ্ছিলাম না, সবগুলো একদম ভরা ভরা ছিল, মানে ভালো বাসগুলো যেগুলোতে আমরা যাব। তো বাধ্য হয়ে আমরা লোকাল বাসে উঠে গেলাম। আর এখানে হচ্ছে আমার জামাই চা খেতে চলে গেছে, সে যেখানে যাক তার চা তো খাইতেই হবে। এই তো সে চা কিনে নিয়ে এসে খাচ্ছে, আর আমি গরমের মধ্যে দাঁড়ায় আছি। অবশেষে আমরা হচ্ছে এই বাসটা সিলেক্ট করে এটাতে উঠে পড়লাম। আর এখানে আমরা কিছু নাস্তা কিনে নিয়েছিলাম, তো ওগুলাই খাচ্ছিলাম। আর গরমে আমার মাথা খুব গরম, কি জানি বলতেছিলাম নিজেও জানি না। আর আমরা রাস্তায় যানজটের কথা শুনে ভাবলাম যে আমরা নদী পার হয়ে যাব, এই কারণে হচ্ছে আমরা আরিচার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এখানে রাস্তার সবুজ গাছ দেখতে খুব ভালো লাগতেছিল, এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমি তো আমার জামাইয়ের কাঁধে মাথা রেখে একদম ঘুমে বিভোর হয়েছিলাম, সে দেখে আবার ভিডিও করে নিছে। তারপরে এই তো আমরা বাস থেকে নেমে এখন অটো নিয়ে আরিচায় চলে যাব। আর আমরা যেহেতু ফেরি দিয়ে যাব, এই কারণে ফেরির টিকিট কেটে নিচ্ছিলাম। তো টিকিট নিয়ে আমরা এখন চলে যাচ্ছি ফেরি ঘাটে, বাট ফেরি ছিল না, ফেরি হচ্ছে আসতেছিল অন দ্য ওয়ে। তো আমরা গিয়ে রোদের মধ্যে ওয়েট করতেছিলাম, যেমন রোদ ছিল তেমন মানুষজন ছিল, এত ভিড় আর এত মানুষ। আর ওই যে আমাদের ফেরিটা দেখা যাচ্ছে একটু একটু, ওইটা আসবে, দেন আমরা ওইটাতে উঠে চলে যাব। ও আরেকটা কথা, যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন এখনো যারা ফলো দেন না, অবশ্যই একটা করে ফেসবুকে ফলো দিয়ে আসবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আসবেন। তো ফেরি চলে আসছে, আমরা ফেরিতে উঠে একদম আমরা ছাদের দিকে উঠছি যেন বাতাস বেশি পাওয়া যায়। তো ওখানে বসেছিলাম আমি, আর দেখেন আমার আশপাশ দিয়ে কত মানুষ, এত গরম ছিল। আসলে এত কষ্ট করে যাওয়ার একটাই কারণ, যাতে পরিবারের সাথে খুব সুন্দর করে ঈদটা কাটাইতে পারি। তো যারা যারা যান নাই, দোয়া করি তারা সবাই পরিবারের সাথে খুব মজা করে ঈদ করেন। আর আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছিল, এত কষ্ট কিছু মনেই হচ্ছিল না এই পরিবেশ দেখে। আর এই তো আমরা চলে আসছি, আর দেখেন কত মানুষ। তো আমরা ওয়েট করতেছিলাম কখন একটু ভিড় কমে। তো তারপরে তো আমরা সবার লাস্টের দিকে নেমে যাচ্ছিলাম। আর জামাই সে ব্যাগ বোচকা নিয়ে, বেচারা এত কষ্ট করে আজকে আসছে, ব্যাগটা গড়ির টানা লাগছে, আমার এসব তো কোনো প্যারা নাই। ফেরি থেকে নামার পরে বাসায় যাওয়ার জন্য আমরা কিছু সুন্দর দেখে লিচু নিয়ে নিচ্ছিলাম সবার জন্য। তো দেখেন লিচুগুলা কি সুন্দর লাল লাল টাইপের, তো এখনই দেখে আমার খাইতে ইচ্ছা করতেছে। তো এখান থেকে সবার জন্য লিচু নিয়ে এখন আমরা সোজা বাসায় চলে যাব। অনেকদিন পর যাচ্ছে, মজাও লাগতেছে। তো এই তো ভ্যান, গ্রাম অঞ্চল মানেই তো ভ্যান, ভ্যানে না উঠলে তো মনে হবে না গ্রামে আসছি। তো পা ঝুলাতে ঝুলাতে যাচ্ছিলাম, আর আমার জামাই তো সেই খুশি, সে নিজের এলাকায় যাচ্ছে, তার খুশি কে দেখে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।